শিবির হচ্ছে একটা স্টুডেন্ট বান্ধব যে এই আয়োজনটা করছে, এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। যে যত ক্যাম্পাসে যত ছাত্র সংগঠনগুলো আছে তাদের উচিত হইলো এরকম স্টুডেন্ট বান্ধব আয়োজন করা, স্টুডেন্টদের নিয়ে রাজনীতি করা। যেহেতু শিবির একটা রাজনৈতিক সংগঠন, তাদের কাজে হচ্ছে স্টুডেন্টদের যা ছাত্রছাত্রীদের যেসব বিষয়ে ইয়ে করা দরকার, গাইডলাইন করা দরকার। একটা ক্যাম্পাসে নতুন আসছে, ক্যাম্পাসের পরিস্থিতি পরিবেশ বোঝানো, ক্যাম্পাসের বিভিন্ন আগে পূর্বেকার যেসব কালচার আছে এইসব কালচার বিষয়ে পোলাপানকে বোঝানো, স্টুডেন্টদের বোঝানো যে আসলে পূর্বেকার কালচারে আমরা ফিরে যাওয়া উচিত না, নতুন কালচার, নতুন সংস্কৃতি, নতুনভাবে একটা ওয়াইড একটা প্লেসে আসছে। তো শিবিরের এই কাজটা আসলে প্রশংসনীয় যে শিবির স্টুডেন্টদের ঠিকমতো গাইড করছে, যেখানে অন্যান্য সংগঠনগুলো স্টুডেন্ট রাজনীতির বাহিরে জাস্ট শুধু শোডাউনের রাজনীতির ভিতরে আবদ্ধ। শিবিরে এই জিনিস থেকে বাইরে হতে পারছে, শিবির অ্যাকচুয়ালি কৃতজ্ঞ আমরা। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কোরআন তো আসলে মুসলমানদের একটা কোর প্লেসের হৃদয়ের একটা জায়গা থেকে কোরআন আমরা লালন করি। তো কোরআন পেয়ে আসলে আমরা খুবই আনন্দিত যে শিবির এইরকম একটা ইভেন্টে কোরআন সহ একটা জিনিস গিফট করলো পোলাপান রেগুলারলি অ্যাটলিস্ট না প্রত্যেক সপ্তাহে কোরআন পড়বে রুমে থাকলে। এই গেজ আমরা এটা আশা করি যে এইটা জিনিসটা ছাত্র শিবির আসলে ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাস স্টুডেন্ট ওরিয়েন্টেড যে রাজনীতি, এটা ছাত্র শিবিরকে আসলেই ভালো লাগে যে ছাত্র শিবির স্টুডেন্ট ওরিয়েন্টেড রাজনীতি করে। যেখানে আপনারা দেখেন যে ক্যাম্পাসে শোডাউন ভিত্তিক মাদার অর্গানাইজেশনের যে লেজুর ভিত্তিটা, এটার ব্যতিরেকে খুব একটা সংগঠনে দেখা যায় না, কিন্তু শিবির এখানে ব্যতিক্রম, এটা অ্যাপ্রিসিয়েটেড করার মতো। দাওয়াত ফেলে শিবির আসলে আমি তো টোটালি নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে পলিটিক্যাল পার্সন, রাজনীতি করবো না, বাট এরকম কাজকে অ্যাপ্রিসিয়েট করাই যায়।